হরে কৃষ্ণ। সমস্ত ভক্তবৃন্দ শ্রী চরণে প্রণাম, গুরুদেব এবং সর্বপরিচিত প্রভাতী চরণে প্রণাম নিবেদন করে কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। তো আজকের আমাদের ভাগবতম প্রথম স্কন্ধে দ্বিতীয় অধ্যায় আমাদের আলোচনা। তো আজকের শ্লোকে একটা উদাহরণ দিচ্ছেন, তো সেটা আমরা দেখব। শ্লোকটা আমরা পড়ি। যথা হি অবস্থিত ব্রহি দারুষু এক সজনিষু নানৈব ভাতি বিশ্বতমা ভূতেষু চ তথাপমান। অনুবাদ: অগ্নি যেমন কাঠের মধ্যে নিহত থাকে, তেমনি পরমেশ্বর ভগবানও পরমাত্মার সব কিছুর মধ্যে পরিব্যাপ্ত। যদিও তিনি অদ্বিতীয় পরম পুরুষ, তবুও মনে হয় তিনি যেন নানা রূপে প্রকাশিত আছে। তো এখানে উদাহরণ দিচ্ছে যথা হি অবস্থিত, অর্থাৎ কাঠের ভিতরে অগ্নি আছেন, তাই তো কাঠ জ্বলে, তাই না? তো কাঠের ভিতরে অগ্নি আছে, তো এরকম আমাদের ভিতরে ভগবান আছেন। ভগবান তো বলেছেন গীতাতে, জঠরাগ্নি রূপে আমি আছি, বহিরূপে ভগবান আছেন। তারপর ভগবান আর বলেছেন যে আমি পরমাত্মা রূপে হৃদয়জন তিষ্ঠতি, আমি পরমাত্মা রূপে সকলের হৃদয়ে আছি, আমি সবখানেই আছি। অণ্ডন্তরস্থ পরমাণুচয়ন্ত, ভগবান সব কিছু দিয়েছে, সব জায়গায় আছে ভগবান। আমাদের ভিতরে ভগবান তিনি আছেন। তো শ্রুত গোস্বামী তিনি এখানে বলছেন যে ভগবান কিনা স্বজনেষু, অর্থাৎ জনিতে, সমস্ত জনির জীবের ভিতরে ভগবান আছেন। তো ভগবান ছাড়াই জগতের মূল্যহীন, জগৎ মূল্য নেই, অস্তিত্ব নেই কোনো ভগবান ছাড়া। ভগবান সব কিছুতেই আছে। তো আমার একটা কাহিনী মনে পড়ে, যে সেটা একটু শেয়ার করি। যেমন শ্রীরামচন্দ্র তিনি 14 বছর বনবাসের পর তিনি যখন অযোধ্যায় প্রত্যাবর্তন করলেন, তখন চারিদিকে আলোকসজ্জা এবং অযোধ্যাবাসী খুব আনন্দিত। এবং ভগবান যখন ফিরে এলেন, তখন ভগবানের রাজ্যাভিষেক হলো। আর রাজ্যাভিষেক হওয়ার পর ভগবান সকলকে বিভিন্ন গিফট দিচ্ছেন। তো গিফট দিতে দিতে গিফট শেষ হয়ে গেছে। আর তারপর তিনি দেখছেন যে আরে পাশে তো হনুমান বসেছে, তাকে তো কিছু দেওয়া হলো না। তখন মা সীতা দেবী, তার গলাতে একটা মুক্তার হার ছিল, তখন মা সীতা দেবী সেই মুক্তার হার বাঁদরকে দিলেন, হনুমানকে দিলেন। তো একটা কথায় আছে না, যে বাঁদরের গলায় মুক্তোর মালা। তো সেই মুক্তোর মালা মা সীতা সে হনুমানকে দিলেন। আর হনুমান সেটা পেয়ে খুবই আনন্দিত, যে মা সীতা তিনি আমাকে তার গলার যে মুক্তোর মালা সেটা আমাকে দিয়েছেন। তো তিনি খুবই আনন্দে একদম আপ্লুত হয়ে গেছেন। তো তখন তিনি সেটা কী করছেন না, দেখছেন আর চিন্তা করছেন যে এই যে মুক্তোর মালা, এতে কি আমার প্রভু আছেন? তো আমি তো উপরে কোথাও দেখতে পাচ্ছি না, হয়তো এই পুঁথিগুলোর ভিতরে আছে। তখন তিনি মুখ দিয়ে ছিঁড়ে দেখছেন নাই তো, প্রভুর নাম তো কোথাও দেখতে পাচ্ছি না। আর লক্ষণকে হনুমান খুব ভয় করতেন। আর লক্ষণের চোখ গেছে হনুমানের দিকে। আরে হনুমান বেয়াদব কোথাকার, মা সীতে তোমাকে নিজের গলার মুক্তার মালা সেটা দিয়েছে, তুমি সেটা কি করছো, মুখে দিদি ছিঁড়ে দেখছো, ছিঁড়ছো। তো তখন হনুমান বলছেন যে না, প্রভুর নাম আমি দেখতে পাচ্ছি না। তো যে জিনিসে প্রভুর নাম নেই, সেই জিনিস আমি গ্রহণ করতে পারবো না। তো সেই জন্য আমি উপরে দেখতে পাচ্ছি না, তাই আমি ভাবলাম যে এই পুঁথিগুলোর হয়তো ভিতরে থাকতে পারে, তাই আমি মুখে দিয়ে ছিঁড়ছিলাম। তো তখন সেই লক্ষণ বলছেন, আরে খুব বড় ভক্ত হয়ে গেছো, তাই না? তুমি পুঁথির মধ্যে প্রভুর নাম না থাকলে সেটা তুমি গ্রহণ করবে না। তুমি যে শরীরটা ধারণ করেছো, শরীরটা তো রক্ত মাংস দিয়ে শরীর, সেই শরীরে কি তোমার প্রভুর নাম লেখা আছে? আর যদি না লেখা থাকে, তাহলে সেই শরীরকে ছিঁড়ো, যেমন পুঁথিটা ছিঁড়ছো সেভাবে ছিঁড়ো। তখন হনুমান চিন্তা করলেন যে তাই তো, ঠিকই তো, আমি প্রভুর নাম না থাকলে সেটা আমি গ্রহণ করব না। তো এই শরীরটা যদি প্রভুর নাম না থাকে আমার, তাহলে শরীরটাই আমি কেন ধারণ করেছি?
এই শরীরটাও কিন্তু আমার ধারণ করা না উচিত না। তখন তিনি কি করছেন না, সেই বুকটা তিনি ইয়ে করে দেখছেন যে প্রভু আছেন কি না। তো তখন কিন্তু ভগবান রামচন্দ্র প্রকাশিত হচ্ছেন। তো এরকম একটা ছবি আপনারা দেখবেন যে হনুমান তিনি তার বক্ষ বিদর্ণ করছেন, তারপর তিনি ভগবানকে দর্শন করছেন। তো এরকম ভগবান সবখানেই আছেন। তো এরকম তো আজ এই পর্যন্ত, পরবর্তী আলোচনা আর পরে নিয়ে আসবো শ্লোক। তো এই শ্লোকটা একটা উদাহরণ দিয়েছেন যে ভগবান অগ্নিতে, কাঠে যেমন অগ্নি আছে সেরকম ভগবান সবখানে আছে। সমস্ত জনিতে ভগবান সমস্ত জীবের ভিতরে রয়েছেন, পরমাত্মা রূপে রয়েছেন ভগবান। তো আজ এই পর্যন্ত, পরবর্তী আলোচনা পরের শ্লোকে নিয়ে আসবো। হরে কৃষ্ণ।